হান্নান সাহেব। আজকের এই গণসংবর্ধনায় সংগ্রামী সভাপতি হাজী হালালউদ্দিন টিপু, উপস্থিত ভোলা জেলা বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী বৃন্দ, উপস্থিত চরপেশন উপজেলা এবং পৌরসভা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, একই সাথে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পাশে রয়েছেন মা বোনেরা, উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ, যারা চরপেশনের বিভিন্ন জনপদ থেকে অনেক কষ্ট করে আজকের এই গণসংবর্ধনাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন। সেই সকল ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা আমার, প্রথমেই স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে, যিনি আমাকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মিছিলের পিছন থেকে রাজনীতি শুরু করেছিলাম, একটু একটু করে আল্লাহর রহমতে মিছিলের সামনে আসার যোগ্যতা অর্জন করেছিলাম। মহান রব্বুল আলামিন আজকে আপনাদের এই মাটির সন্তানকে আপনাদের সামনে এসে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন। কারণ খণ্ডিত এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষকে। যেই জাতীয়তাবাদ বাংলাদেশের প্রতিটি মানুষকে পরিচয় দিয়েছে, অর্থাৎ সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি পরিচয় আবদ্ধ করেছে। দেশপ্রেমের শ্রেষ্ঠ দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি শুধু বাংলাদেশেই সংস্কার করেছেন তা নয়, তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে নিয়ে এসে সারা পৃথিবীতে সার্বজনীন করেছিলেন। শুধু তাই নয়, একদলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। সেই আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছিলেন। অসুস্থ ছিলেন হসপিটালে, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করলেন না। 6 বার মৃত্যু ঝুঁকিতে পড়েছিলেন, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে যেতে রাজি হননি। বাংলাদেশের মানুষদেরকে অনিরাপদ অবস্থায় ফেলে রেখে অনির্বাণে বলেছিলেন, বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই।
নেই। আমাদের প্রিয় নেত্রী, প্রকৃতি সত্য সৌন্দর্য মামাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে উৎসর্গ করেছিলেন গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশের মানুষদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন এখন পর্যন্ত। যিনি বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি করে দিয়েছেন, যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে বাংলাদেশে একটি সফল ছাত্র গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং ফ্যাসিবাদের পুরাণ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত বছরের 5ই আগস্ট। শুরু থেকেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বাংলাদেশের যারা এখন পর্যন্ত পলায়নপর আওয়ামী লীগ রয়েছে তারা যাতে কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুখপাত্ররা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বারবার বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা পড়বে। কিন্তু আল্লাহর অশেষ সহমত, বাংলাদেশে বিএনপির হাতে একজন আওয়ামী লীগেরও কিন্তু নিহত হয়নি, বরং আমরা আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে প্রতিশোধ নিতে নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছেন যখন বাংলাদেশের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তখন বাংলাদেশে আইন অনুযায়ী যদি কোনো অপরাধী থেকে থাকে, যারা অন্যায় করেছে গত 16 বছর, মানুষের অধিকার হরণ করেছে, দুর্বৃত্তপনা করেছে, দখলদারি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আইন কাউকে নিজের হাতে তুলে নিতে তিনি নিষেধ করেছিলেন। অর্থাৎ গোটা বাংলাদেশকে গত 16 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকার একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। সেই সন্ত্রাসের জনপদ প্রিয় বাংলাদেশকে যিনি শান্তির জনপদে পরিণত করার জন্য ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের একটি দফা ঘোষণা করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমি সম্মান জানাচ্ছি আজকের এই গণসংবর্ধনার এই মঞ্চ থেকে। বন্ধুরা,